আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো খুবই সুন্দর সহজ একটি ড্রয়িং। চাইলে আপনারা খুব সহজেই এটিকে আয়ত্ত করে নিতে পারেন। আমি বরাবরই আপনাদেরকে খুব সহজভাবে শেখানোর চেষ্টা করি। আজকেও ব্যতিক্রম নয়। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
তো আশা করি আমার ড্রয়িং ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর ভালো লাগাটাই স্বাভাবিক, যেহেতু আমি খুব সহজ করে দেখিয়েছি আপনাদের। খুবই সুন্দর একটি ড্রয়িং। আপনারা যে মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করি খুব সহজেই আপনারা শিখে যাবেন। আর সবসময়ের মতো আজকেও বলি, আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কখনোই আপনারা ড্রয়িংটাকে সহজ করে নিতে পারবেন না। আর সহজ করে যদি নিতে না পারেন, আপনার কাছে কখনোই সম্ভব হবে না যে সুন্দর করে ড্রয়িং করার। হ্যাঁ, ড্রয়িং করতে পারবেন, তবে সুন্দর করে করতে পারবেন না। আর সুন্দর করে যদি ড্রয়িং করতে না পারেন, তাহলে আস্তে আস্তে আপনার ছবি আঁকার প্রতি যে ভালো লাগা সেটা কমে যাবে। তাহলে আপনি কখনোই আয়ত্ত করতে পারবেন না। তাই সবসময় প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে। আপনি যদি ধৈর্য সহকারে ভিডিও না দেখেন, তাহলে আপনার পক্ষে কখনোই সম্ভব না। তো দেখেন, আমি মেয়েটার চুলগুলো এঁকে নিচ্ছি। খুবই সহজ করে দেখিয়েছি। তো দেখেন, কথা বলতে বলতে ছবিটা অনেকখানি এঁকে ফেলেছি। চুলগুলো সবসময় সুন্দর করে আঁকার চেষ্টা করবেন। আপনি যদি চুলগুলো সুন্দর করে এঁকে দিতে না পারেন, চুলগুলো যদি ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে আপনার ড্রয়িংটা কখনোই সুন্দর হবে না। আরেকটা কথা, আমি কিন্তু এখনও শিখছি। আপনাদেরকে শেখাতে গিয়ে আমিও শিখছি। আসলে শেখার কোনো শেষ নেই। আপনার যদি শেখার স্পৃহা থাকে, তাহলে সেটা কখনোই শেষ হবে না। আপনি যতই শিখেন না কেন, আপনার কাছে কম মনে হবে। আমার কাছে মনে হয় যে আমি এখনও ড্রয়িংয়ের কিছুই বুঝি না, আমি এখনও শিখে যাচ্ছি। আসলে আমি ভিডিওতে কথা বলি এই কারণেই, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন ড্রয়িংটা কঠিন নয়, সহজ একটা বিষয়। অনেকেই আছেন অনেক ভালোবাসেন, কিন্তু ড্রয়িং করতে গেলে ভয় লাগে। আমি চাই যে আপনাদের মধ্যে এই ভয় লাগাটা দূর হয়ে যাক, খুব সহজেই যেন আপনারা ছবি আঁকতে পারেন। সেটা চিন্তা করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আসলে কোনো কিছু দেখার পাশাপাশি সেই বিষয়ে যদি কেউ বুঝিয়ে বলে, তাহলে সেই বিষয়টা বুঝতে আরও বেশি সুবিধা হয়, এটা আমি মনে করি। তা না হলে আমার এতগুলো কথা বলার কোনো প্রয়োজন ছিল না, আপনারা দেখে নিলেই পারতেন। তো দেখেন, এখন আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং করে নিলে ছবিতে স্মুথ একটা লুক আসে। আমি হালকাভাবে ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডিংটা করে নিলে ছবিটার ফুটে ওঠে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্লেন্ডিং না করলেও ভালো দেখায়। তো আপনি যখন সবসময় প্র্যাকটিস করবেন, ছবি আঁকা শিখবেন, এটা আস্তে আস্তে আপনার আয়ত্তে চলে আসবে। আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় ব্লেন্ডিং করা প্রয়োজন আর কোথায় প্রয়োজন নেই। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।